একটি হসপিটালের রুমে দুটো বেড রয়েছে। রুমটা এমন একটি রুম যেখানে শুধুমাত্র একটি মাত্র জানালা রয়েছে, এক পাশে একটি জানালা এবং অন্য পাশে কোনো জানালা নেই। কিন্তু এই রুমের মধ্যে দুটো রোগী দুটো বেডে শুয়ে আছে এবং দুইজন রোগী খুবই মুমূর্ষ, মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। যে কোনো সময় তাদের অবস্থা আরো অবনতি হতে পারে, মারা যেতে পারে, এমন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কাতরাচ্ছে। এরকম সময় মাঝে মধ্যেই দুইজন রোগী একে অপরের সাথে গল্প করত। যার কাছে জানালা আছে তাকে অন্য রোগী প্রশ্ন করত, ভাই আজকে দেখো তো জানালা দিয়ে কি দেখা যায়। তাকিয়ে তিনি বলতেন, আজকে হয়তো পয়লা বৈশাখ, আজকে দেখতে পাচ্ছি বাচ্চারা নতুন নতুন সুন্দর রং বেরঙের রঙিন জামা কাপড় পরে হেঁটে বেড়াচ্ছে, ঘুড়ি উড়াচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে, আজকে পয়লা বৈশাখ। পরদিন ঠিক একই রকম জানালা দিয়ে তাকিয়ে বর্ণনা করতেন, আজকে দেখতে পাচ্ছি বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করছে, এক বাচ্চা খেলতে গিয়ে তার বল তো পুকুরে পড়ে গেল এবং তার বাবা সেই বল উঠানোর জন্য একটি লাঠি দিয়ে চেষ্টা করছে পুকুর থেকে যাতে সে বলটা তুলতে পারে, এমন ভাবে চেষ্টা করছে। এইভাবে করে প্রতিদিন দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়, গল্প করে, প্রতিদিন কোনো না কোনো বর্ণনা করে এবং এই পাশের জন যিনি আছে তিনি শুধু অবাক নয়নে শুনতে থাকে এবং ফিল করে ওই পাশে যদি তার সিটটা হতো তাহলে তো সেও পৃথিবী দেখতে পারতো, সবুজ দেখতে পারতো, আকাশ দেখতে পারতো। কতদিন পৃথিবী দেখেনি, কতদিন আকাশ দেখেনি, সেই অনুভূতি, সেই আক্রোশ, সেই ক্ষোভ থেকে মাঝে মধ্যে মনের মধ্যে মনে হতো এই রোগীটা যদি মারা যেত, এই ভাই যদি মারা যেত, তাহলে হয়তো তিনি এই সিটে যেতে পারতেন এবং এখান থেকে বসেই তিনি নিজে পৃথিবী দেখতে পারতেন। এভাবে করে করে একদিন হঠাৎ করে কোনো এক সকালে দেখা গেল এই রোগী আর ঘুম থেকে উঠছে না। ডক্টর এসে বললেন যে তিনি মারা গেছেন। যার কারণ এই পাশের সিটে যিনি ছিলেন তিনি এই পাশের সিটে গেলেন এবং রুমের মধ্যে তিনি একা, আর কোনো রোগী আসলো না। একা একা তিনি যখন জানালার দিকে তাকাবেন অনেক খুশি, এত বছর পর আকাশ দেখবেন, এত বছর পর পৃথিবী দেখবেন। কিন্তু অবাক করা বিষয়, জানালার দিকে তাকিয়ে দেখছে কোনো কিছুই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এই জানালা বরাবর লাগোয়ার ঠিক পাশেই আরেকটি দেয়াল আছে, আরেকটি বিল্ডিং আছে, যার কারণে কোনো কিছুই দেখা যায় না এই জানালা থেকে। তখন তিনি তার ভুল বুঝতে পারলেন। তখন তিনি ভাবলেন এই সিটে যে রোগীটা ছিল তিনি তাকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য এদিকে তাকিয়ে এরকম গল্প বলতেন প্রতিদিন, ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য প্রতিদিন সুন্দর সুন্দর গল্প তার সামনে প্রেজেন্ট করতেন। কিন্তু তিনি ঠিক তার উল্টোটা বুঝেছেন। তিনি এই সিটটা দখল করার জন্য, এই সিটে আসার জন্য আরো তার মৃত্যু কামনা করতেন। তখন তিনি তার নিজের উপরে অনেক বেশি অখুশি হতে থাকলেন, কারণ এটাই স্বাভাবিক। এখন তিনি অন্তত কথা বলার মানুষটাকেও হারিয়ে ফেললেন, তার রুমে আর কেউ নেই। তিনি ভাবছিলেন এখন এভাবে থাকলে তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। আসলে এরকম গল্প, এরকম আত্মত্যাগ, এরকম ছেড়ে যাওয়ার গল্প পৃথিবীতে অনেক রয়েছে, কিন্তু সব গল্প আমরা জানি না, শুনি না, কিংবা আমাদের কাছে পৌঁছায় না। এখন এরকম একটি গল্প বলবো, সেটি হচ্ছে আমাদের টেলিভিশনের গল্প, আমাদের টিভির গল্প। এটিও হয়তো অনেকের কাছেই অজানা, কেউই জানে না। যারা আমাদের সাথে অনেকদিন ধরে আছে, যুক্ত আছে, তারা মাঝে মধ্যে প্রশ্ন করে যে ভাই আপনাদের দোকানে একটা টিভি থাকতো, যে টিভিটা হচ্ছে আপনাদের প্রতীক, যে টিভিটা আমরা দূর থেকে দেখতাম যে এটাই হচ্ছে ল্যাপটপ ভিউ, সেটি কোথায় গেল? এরকম একটি গল্প রয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে সেই গল্পটিও শেয়ার করি। আমি উঠে যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সেই টিভিটা এখন কোথায়। এই হচ্ছে আমাদের সেই টিভি, দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সেই টিভি, যে টিভি আমাদের ল্যাপটপ ভিউ এর সামনে থাকতো। এই হচ্ছে ল্যাপটপ ভিউ, এখানে থাকতো। এই ছবিটা তোলা হয়েছে 2016 কিংবা 17-র দিকে। 2016-17-তে এই ছবিটা তোলা হয়েছে এবং ল্যাপটপ ভিউ এর যাত্রা শুরু হয় 2016-তে। অর্থাৎ 2016 সালে আমরা ল্যাপটপ ভিউ এর যাত্রা শুরু করি এবং এরপরে পাশের যে দোকানটা রয়েছে এটিও আমরা নিয়েছিলাম, নাম দিয়েছিলাম ল্যাপটপ ভুবন। এরপরে কিছুদিন পর এটাও আমরা ছেড়ে দেই, কিন্তু ল্যাপটপ ভিউ রয়েছে, ল্যাপটপ ভিউ কন্টিনিউ করছি। 2016-17-র দিকের ঘটনাটা হচ্ছে এরকম, আমরা একদম ওয়াশরুমের সাইডে লাস্টের দিকে আমাদের দোকান, লাস্টের অংশে মানুষ যেত না কিংবা অন্ধকার থাকতো। এই কারণে ওই সময় মার্কেট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে ঠিক আমাদের দোকানের উপরে আলাদা করে একটি লাইট সেট করেছিলাম, যাতে এই করিডোরটা অন্ধকার না থাকে, এখানে যাতে আলো পড়ে, কাস্টমার আসে। তখন থেকেই আমরা অনলাইনে বিজ্ঞাপন দিতাম, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তখন থেকেই অ্যাক্টিভ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ল্যাপটপ ভিউ। এই ছবিটা 2016-তে তোলা, দেখতে পাচ্ছেন। এবং এইখানে যে মনিটরটা দেখছেন, টিভিটা দেখছেন, এই যে ল্যাপটপ বিক্রি করা হয় লেখা, এটিই হচ্ছে সেই টিভি।
সময়ের সাথে সাথে আশেপাশে আরো লোক আসলো, আরো দোকান হলো, চলে গেল, ছেড়ে দিল, এভাবে করে করে একটা সময় অনেক পরিবর্তন এসেছে। 2025-এ এসে আমাদের পাশে যারা দোকানে আছেন তো তারা অভিযোগ করলেন, কষ্টের কথা বললেন যে আমাদের এই টিভির জন্য তাদের দোকান দেখা যায় না, তাদের সেল বন্ধ হয়ে যায়। যদিও সরাসরি আমাকে বলেনি, আমার দোকানের স্টাফ তাদেরকে বলতো। তো যার কারণে আমি শুনে একটু কষ্ট পেলাম যে থাক, আমি চাই না আমার জন্য, আমার টিভির জন্য অন্য কারো কষ্ট হোক। এই কারণে নীরবে নিবৃতে আমি জাস্ট টিভিটাকে খুলে নিয়ে এসেছি আমাদের অফিসে। আমি ভাবলাম আমার জন্য তো আপনারা আছেন, আপনারা সবাই ডেডিকেটেড ভাবে আমাকে ভালোবাসেন। আমি 2016-তে যখন যাত্রা শুরু করি তখনই আমাকে ফেসবুক, ইউটিউবে আপনারা রিচ করতে পেরেছেন। এবং আমি চিন্তা করি, আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, এই দোকান যদি কখনো নাও থাকে, আমি যদি অ্যাড দেই যে এই দোকানে নেই, আমি এই দোকানে আছি বা এইখানে আছি, আশা করব আপনারা আমাকে সেই ভালোবাসাটা দিয়েছেন, সেখানেই থাকবেন, সেখান থেকেই পণ্য ক্রয় করবেন, কিংবা সেখানেই যে সার্ভিস নিয়ে থাকবো সেটার সঙ্গে যুক্ত থাকবেন। এই কারণে আমাদের টিভিটা না থাকলেও দুঃখটা আমার অত পরিমাণ নেই। আমরা শুধুমাত্র চাই আপনারা আমাদের সাথে থাকুন এবং চাই সবাইকে নিয়ে ভালো থাকতে, হ্যাপি থাকতে। আমি দোয়া করি আশেপাশে সবাই যাতে মিলেমিশে আমরা থাকতে পারি। হয়তো আমার টিভির জন্য তাদের দোকান দেখা যাচ্ছিল না, টিভি খুলে ফেলেছি, এখন তাদের দোকান দেখা যাবে এবং এখন তাদের সেল অনেক ভালো হবে, বৃদ্ধি পাবে। 2016 থেকে 2025 9 বছর ধরে এখানেই টিভিটা ছিল। তো তাদের সেল যাতে ভালো হয়, তাদের যাতে ভালো করে দেখা যায় অন্যান্য দোকানকে, এই কারণে টিভিটাকে খুলে এনে আমরা অন্য একটা জায়গায় স্থাপন করেছি। আমাদের একটা অফিস রয়েছে যেখানে বসে মাঝে মধ্যে ভিডিও করি, এইখানে সেট করেছি। টিভিটাকে দেখলে মায়া লাগে, মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম অনেক আত্মদানের গল্প রয়েছে যেগুলো হয়তো অনেকের কাছেই অজানা। আমরা চাই সবাইকে মিলেমিশে, সবাইকে নিয়ে একসাথে ভালোভাবে বেঁচে থাকতে। আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকবেন। এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।